2009 সালে একই বছরে হজে গিয়েছি। 2009 সালে আমার ফার্স্ট হজ, আর আল্লামার জীবনের শেষ হজ। এরপরে আর তার হজ করার সুযোগ এই জালিম সরকার দেয়নি। উনি যখন হজ সম্পূর্ণ করলেন, ওনাকে বলা হলো যে দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার এখন না যাওয়াটাই ভালো মনে হয়, আপনি যায়েন না, আপনি দেশে থেকে যান, সিটিজেনশিপ নিয়ে নেন এই দেশেই। ওনাকে সিটিজেনশিপ দিতে পারে এমন রাষ্ট্র একটা আছে না বহু আছে? তার সম্মানে কি কোনো অভাব ছিল? উনি রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন জীবনের শেষ হজ করতে, রয়্যাল গেস্ট, একদম সৌদি আরবের রাজকীয় মেহমান হয়ে তিনি গিয়েছিলেন। উনি বললেন না আমার দলের কর্মী জেল খাটবে আর আমি বিদেশে বসে বসে আরামে খাবো, এমন নেতৃত্ব রাসূল শিখান নাই। আমার দলের কর্মীও জেল খাটবে, আমিও জেল খাটব। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নেতার আদর্শ কি হবে? কর্মীকে যত্নের সঙ্গে দেখতে হবে, কর্মীর দিকে খেয়াল করতে হবে। আমার নবীজি মার খেয়েছেন উহুদের ময়দানে কম না বেশি? সকল সাহাবীর চাইতে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? বলেন বলেন বলেন। আগে খাওয়াতেন। আর আমার দেশের নেতাগুলো আগে খাওয়ায় না আগে খায়? খায় না খাওয়ায়? শুধু খায় না, খাইয়ে তো শেষ হয়ে যেত, শুধু খায় না, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে তারা পাচার করেছে। তাদের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার থাকতে পারে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নেতৃত্ব মানতে গেলে নেতৃত্ব মানতে হবে হচ্ছে মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে দুটো ধারার নেতৃত্ব চলে। একজন বাপ নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাপের দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান থেকে আমরা শেষ। ওগুলো আমরা গুনি না, ওগুলোর কাছে আমরা যাব না। আমরা যাব মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাইলেও কিছু করার নাই। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। কত বছর? আর আমার দেশের ফেরাউন ছিল হলো 16 বছর। সংখ্যা যে কেমনে মিললো বুঝলাম না। সংখ্যা মিলছে না একটু? কিন্তু মাঝখান থেকে সময়ের ডিফারেন্স অনেক। 1600 কোথায় আর 16 কোথায়? এই আমাদের দিন যায় না, অস্থির হয়ে যায়। কখন এই জুলুম শাহী থেকে আমরা বাঁচবো? 18 কোটি তৌহিদি জনতা ছিল আসামি, আর গোটা দেশকে বানিয়েছিল তারা জেলখানা। ঠিক কিনা? আমার দেশের এই 16 বছর মানুষ বেশি ছিল না আসামি বেশি ছিল? ঘরে ঘরে আসামি। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পরিবেশ ফিরে পেয়েছি, কিন্তু আসল কাজ এখনো হয়নি। আসল কাজ হবে কোরআনটাকে জায়গা মতো পৌঁছায় দেওয়া। কোরআনটাকে কোথায় পৌঁছায় দেওয়া? জায়গা মতো। আমরা দেখতে চাই বাইতুল মুকাররমের যিনি ইমাম হবেন, বাইতুল মুকাররমের জুমার খুতবা যিনি দিবেন, তিনি হবেন বঙ্গভবনের বাসিন্দা। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি বাইতুল মুকাররমের খতিব হবেন। কোন সরকারে নিযুক্ত কোন ইমাম খতিব আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই রাষ্ট্রপতি হবেন জুমার খতিব। ঠিক কিনা? এই চিত্র আমরা দেখতে চাই। এই চিত্র চিত্রায়িত হবে বাংলার মাটিতে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে দুটো জিনিস লাগবে। একটা হলো সবর, আর একটা হলো জিহাদ। সবর আর কি? আর কোন সবর আর কি? জিহাদ। সবাই করতে রাজি আছি তো? জিহাদ কারে কয়? কিলে ঘুষিয়ে শেষ করে দেওয়া নাকি? কিল ঘুষি লাত্তি মারি শেষ করে দেওয়া, এর নাম কি জিহাদ? জিহাদের নাম শুনলে অনেকের গা চুলকায়, আছে না নাই? জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে দিতে চায় অনেকে, আছে না নাই বলেন তো? বুখারী শরীফকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছিল।
এবং মাদ্রাসাকে তারা বলেছিল জঙ্গি প্রজনন কেন্দ্র। এখনো ষড়যন্ত্র নাই। সর্বশেষ তারা কার্ড খেলেছিল একটি বৃহৎ ইসলামী সংগঠন এদেশের কয়েক যুগ ধরে এদেশে ইসলামী দিন প্রতিষ্ঠার জন্য যে একটি বৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করে যাচ্ছে। ওরা কিন্তু ঠিকই চেনে যে কোনটা হক দল। কোন দলের নিবন্ধন বাতিল করেনি, কোন দলকে নিষিদ্ধ করেনি। আরো তো ইসলামী দল ছিল, কিন্তু ওরা টের পেয়েছে কোন ইসলামী দল আমাদের জন্য হুমকির কারণ হতে পারে। ওরা ওদের শত্রুকে চিহ্নিত করে নিষিদ্ধ করার 7 দিনও যায় নাই, ওরা নিষিদ্ধ হয়ে গেছে। ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? তাহলে হক দল কোনটা এটা চেনার জন্য একজন মনীষী বলেছেন, বাতিলের বন্দুকের নলের ইশারা যে দলের দিকে থাকে, বন্দুকের নল যে দলের দিকে তাকানো থাকে, সেই দলটাই হলো একমাত্র হক দল। বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, পীর, বুজুর্গ, আলেম এই 16 বছর অনেক সুযোগ সুবিধা সরকারের নিয়েছে। বলেন নাই নাই? আসতে বলেন নাই নাই? ওদের চেহারা দেখে মনে হয় জিব্রাইল ফেলে, এত সুন্দর সুরত, ঠিক কিনা? আমরা প্রতিশোধ পরায়ণ না। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন। আল্লাহ ক্ষমাশীল, আমরাও ক্ষমা বুঝি আমরা। কিন্তু মুনাফিকের ব্যাপারে কোনো ছাড় হবে না। যারা আত্মস্বীকৃতি দিয়ে বলে, গণজাগরণ মঞ্চে গিয়ে বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করেছি আজকের এই গণজাগরণ মঞ্চে এসে, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে, সিয়াসিত্তার বুখারীর ওস্তাদ বলে সম্বোধন করা হয় যাকে, তার মুখ থেকে তার কর্মকাণ্ড যদি এমন প্রমাণিত হয়, আমি আমার ভাষায় বলবো না, রাসূলুল্লাহর ভাষায়, এরাই হলো সবচাইতে উলামায়ে সু এবং মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? বানায় বলে হুজুর আসছেন, ওয়াজ করতেছেন, ভালো কথা। আকাশ থেকে কথা কবেন আর কবর থেকে কথা বলবেন। আকাশ আর কবর দুনিয়া আমরা দেখবো, কিন্তু দেখছেন এত বড় বাটপার, এত বড় বদমাইশ আছে না নাই? ওরা গেছে কই? ওরা কই এখন? ওরা আছে কোথায়? ইতিহাস থেকে শিক্ষা নাও, ক্ষমতার মিসইউজ করো না। কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছো তোমরা, আল্লাহ তোমাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। কোরআনকে সম্মান দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন কার? আসতে বলবেন না, কোরআন কার? নাজিল করেছেন কে? এটাকে কেউ নির্মূল করতে পারবে? যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। এই ওয়াদাটা কার? আসতে কার? সে পরীক্ষা কি এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স? এই পরীক্ষা কিসের? ইমানের। বলেন কিসের? বলেন বলেন কিসের পরীক্ষা? ইমানের। এখানে আমরা কি বেঈমান কেউ আছি? আসতে কয়, এখানে কেউ বেঈমান আছেন? সব আমরা কি ইমানদার। নামাজ না পড়ি, নামাজ না পড়ি, হুজুর কি করেন? নামাজ নাই, কিন্তু হুজুর ইমান তোমার দারুণ পাকা, আছে না নাই? আচ্ছা, অনেকে বলে ইসলামী দল ক্ষমতায় কেন যায় না, ইসলামী দলকে মানুষ কেন ভোট দেয় না, বলে অনেকে, খুব তর্ক যুক্তি করে। আপনি একটু হিসাব করবেন তো, ফজরের নামাজে যাবেন মসজিদে, কয়জন যায়? গ্রামের লোক সংখ্যা কত আর ফজরের মুসল্লি সংখ্যা কত? মুয়াজ্জিন আজান দেয় না? মুয়াজ্জিন আজান দেয় কি না? মুয়াজ্জিনকে খারাপ কয় না ভালো কয়? ভালোই তো বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যায় 60 জন, সেই 60 জনের একটার বয়স 80 বছর, আর একটা 79 বছর, আর একটা 78 বছর, আর একটা 73 বছর। কমন নড়ে না, বাড়িতে বউ নাই, বুড়ি মরে গেছে, দেখার কেউ নাই, ওই ঠ্যাং ধরে ধরে লাঠি ভর ভর করে মসজিদের দিকে চলে আসে। আর ইয়াং যেগুলো বিশাল বডি, 3টা পর্যন্ত গাঁজা খায়া শীত হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? কিন্তু ইমানদার, কিন্তু কি
ইমানদার। তাহলে ইমান আনতে গেলে, ইমানদার হতে গেলে সবার আগে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? প্রত্যেকটা গ্রামের বাসিন্দাদেরকে আমি জানিয়ে দিতে চাই এবং মাতব্বরদেরকে জানিয়ে দিতে চাই, প্রযুক্তির কল্যাণে 64,000 গ্রাম বাংলার প্রতিটি দায়িত্বশীলকে জানিয়ে দিতে চাই, মসজিদের মধ্যে বসে তালিকা করুন কোন বাড়ির লোক নামাজ পড়ে আর কোন বাড়ির লোক নামাজ পড়ে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? গ্রামে গ্রামে তালিকা করার দরকার আছে না নাই? আমি মুসলমান, দোকানদার, যে সমস্ত বাজার আছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা মানে কি? আপনি বাজার কমিটির সভাপতি, আপনার এই নামাজ কায়েমের দায়িত্ব আছে না নাই? বাজার 500 দোকান আছে, আজান হবে, শব্দ করে শাটার বন্ধ হয়ে যাবে, সব চলে যাবে কোথায়? সব চলে যাবে কোথায়? মসজিদে। এরকম করে নামাজের একটি আন্দোলন, নামাজ আদায় যেন হয় প্রত্যেকটা জায়গায়, মসজিদের হক যেন আদায় হয়, এই কাজ করার দায়িত্ব হুজুরদের একার না সবার? একার না সবার? সব গ্রামে গ্রামে কি এই দায়িত্ব নিতে রাজি আছেন? সবাই সবাই দায়িত্ব নিতে রাজি আছেন তো? একটা গ্রামে 500টা ঘর আছে, 500 ঘরের তালিকা নেবেন, কার কার উপরে নামাজ ফরজ, এই তালিকা নিয়ে টার্গেট করে তাদেরকে সুন্দর করে বুঝাবেন। ফজরের সময় যাবেন, আসো ভাই নামাজে আসি। চারিত্রিক সৌন্দর্য না আসা পর্যন্ত আল্লাহ তাআলা জাতির কখনো পরিবর্তন করবেন না। কোরআনে এমন বক্তব্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির পরিবর্তন করবেন না যতক্ষণ না যে জাতি নিজে নিজে পরিবর্তিত না হয়। আমি চুরি করব না, চুরি করলে আল্লাহ গুনাহ লিখবেন। প্রশাসন দিয়ে চুরি বন্ধ করা যাবে না, ঘুষ প্রশাসন দিয়ে বন্ধ করা যাবে না। বন্ধ হতে হবে কার ভয় দিয়া? বলেন, আসতে বলবেন না, কার ভয় দিয়া? কিছু আকাম কুকাম করার জন্য কিছু লোক সব যুগেই ছিল, এখনো আছে, যে ঘুষ খাবে তাকে ঘুষি মেরে সোজা করা দরকার। এই ঘুষির হাত শক্তিশালী হওয়ার দরকার আছে না নাই? ঘুষ আছে যেখানে ঘুষি আছে, বলেন ঘুষ আছে যেখানে ঘুষি আছে, ঘুষি জায়গা মতো মারতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যে ইমান প্রয়োজনে জ্বলে উঠবে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলবে না, যে ইমান সৎ কাজের আদেশ দেবে না, যে ইমান অসৎ কাজের বাধা প্রদান করবে না, সে ইমান ইমান নয়। সে ইমান হলো ইমান, তবে ভেজাল ইমান। কি ইমান? ভেজাল ইমান। আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন আমাকে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কল্যাণের জন্যই এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই হুকুমটা কার? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই কাজগুলো করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো সবর লাগবে, আর একটা জিহাদ লাগবে। সবর আগে না জিহাদ আগে? ভালো করে কোন? আগে সবর। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। আমি কি শেষ করে দেব আলোচনা? দুজন না তিনজন উঠলো ওই জায়গা থেকে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। আসলে রংপুরের মানুষের মধ্যে রং আছে, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে রং আছে না নাই? জান্নাত কি রং ছাড়া? হ্যাঁ, জান্নাতের রং কোথাকার রং? রংপুরের। রংপুরে কইছে মনে হয় না? জান্নাতের রং আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের রং নেওয়ার তৌফিক দান করুন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে সবর আগে দরকার। এই যে বসে আছি এখানে, ওয়াজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? আচ্ছা, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বিয়ে করে খেলে মারামারি করে,
কিলেকিলি করে। স্বামী দুবাই থাকে, বউ রংপুরে থাকে, ওখান থেকে ভিডিও কলে কথা বলতে বলতে মারামারি। ভিডিও কলে কি লাগছে? আচ্ছা, ভিডিও কলে মারামারি হয়, কাছাকাছি থাকলে না মারামারি হয়। ভিডিও কলে মারামারির এক পর্যায়ে চরম বাক বিতণ্ডা, শেষমেশ বলে তোর সঙ্গে সংসারই করবো না, 100 তালাক। কত তালাক দিছে? আত-তালাকু মাররাতান। আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা নাজিল করেছেন। সেই তালাকের সমস্ত আয়াতের সমস্ত হুকুম লঙ্ঘন করে দুইও দেয় নাই, তিনও দেয় নাই, একও দেয় নাই, মেরে দিছে কত? 100। তাহলে এখন বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। তালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে। কি করছেন? হুজুর সেঞ্চুরি করে দিছে। কিসের সেঞ্চুরি করলেন? হুজুর তালাক মারছে 100টা। কেন? হুজুর খুব রাগ করছিল। হুজুর বউ তো তালাক দিছি, শাশুড়ি শুদ্ধা তালাক দিছে। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে এখন বলেন, ধৈর্যের দরকার আছে না নাই? ঈমান টিকবে ধৈর্য নিয়ে, ঈমানও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি ধৈর্য না থাকে। এজন্য ঈমান আছে যেখানে ধৈর্য আছে সেখানে, ধৈর্য আছে যেখানে ঈমান আছে সেখানে। ধৈর্য আনতে হবে, সবরের দরকার আছে। সবর ছাড়া আপনি কিছুই পাবেন না। সবর ছাড়া ব্যবসায় সফল হতে পারবেন না। সবর ছাড়া পরিবারকে গঠন করতে পারবেন না। সবর ছাড়া আপনি কোনো কিছুই সাকসেস হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি তার আগের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। খুব কমন আয়াত, সহজ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা আমার কাছে সাহায্য চাবে। 1 নাম্বার হলো ধৈর্যের মধ্য দিয়া, নাম্বার 2 হলো সালাতের মধ্য দিয়া। ধৈর্য আনতে হবে। ধৈর্য যদি না থাকে আল্লাহর কাছে চেয়েও কোনো লাভ হবে না। সমস্ত পয়গম্বর এই পৃথিবীতে যারা ছিলেন, এক একজন ধৈর্যের পিরামিড ছিলেন, ধৈর্যের বিশাল বড় পাহাড় ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আল্লাহ পাক তাকে পাঠায়া দিলেন, এই পৃথিবীতে সমস্ত জনসংখ্যার মধ্যে মাত্র এই পৃথিবীতে কোনো মানুষ তো আসে নাই। এই পৃথিবীর সংসারে মাত্র প্রথমে যখন আদম আসেন তখন মোটে কয়জন মানুষ? আসতে বলবেন না, কয়জন মানুষ? 2 জন। একজন মানুষের নাম কি বলেন? আর একজনকে বলেন হাওয়া। এই যে আমেরিকার জো বাইডেন, সে কার সন্তান? কি সন্দেহ লাগে নাকি? ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী কার সন্তান? বলেন 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 বলেন। ফেরাউন কার সন্তান? হামান কার সন্তান? নমরুদ কার সন্তান? কাবিলটা কার সন্তান? আবার হাবিল কার সন্তান? সব আল্লাহর, সব আদমের সন্তান, আল্লাহর বান্দা সব। কিন্তু বান্দার মধ্যে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে অনুগত বান্দা আর একটা হচ্ছে অবাধ্য বান্দা। সব বান্দা কিন্তু আল্লাহর, অনুগত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, অবাধ্য বান্দাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জাহান্নাম দিবেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকলেন, একা থাকলেন, ভালো লাগে না। আল্লাহ বলছেন, আদম জান্নাতের মধ্যে থাকো, আল্লাহ ভাল লাগে না, সঙ্গিনী একটা দিয়ে দাও। সঙ্গিনী দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে একটা হাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিলেন। এখন বলেন, হাড়ের সংখ্যা পুরুষের কম না নারীর কম? আসতে কয়, হাড়ের সংখ্যা কার কম? এখনো পুরুষের হাড়ের সংখ্যা একটা কম। মেয়েদের কি কম আছে? মেয়েরা কয় আমাদের কম দিছে। কথা বোঝেন? তাহলে আমাদের কম, আমাদের শর্ট পড়ছে, তাদের কোনো শর্ট। সংসারের খরচ করে কে? স্বামী না স্ত্রী? আজ থেকে স্বামী না স্ত্রী? দায়িত্ব কার? দায়িত্ব কার? বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, স্বামীকে খাওয়ানোর দায়িত্ব কি বউয়ের আছে? মেয়েদের কামায়ের শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই। তাহলে সম্পদ বেশি হয় কার? পুরুষের না নারীর? এরপরে কয় নাই। এরপরে কি কয়? আবার আল্লাহ তাআলা জান্নাত নামক জায়গাটা রেখেছেন, এমন জায়গায় সেই জান্নাতটা রেখেও দিয়েছেন একজন নারীর পায়ের নিচে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আর পুরুষের পায়ের তলে আছে জুতা। পুরুষের পায়ের তলে কি আছে?
জুতা। এরপরও মেয়েরা খুশি না। তাহলে মেয়েদেরকে আল্লাহ তাআলা এত অধিকার দিলেন, মেয়েরা জান্নাতে যাবে খুব সহজে, জান্নাতটা তাদের পায়ের নিচে। এরপরে তাদের কোনো দায়িত্ব নাই, সকল দায়িত্ব পালন করবে স্বামী, সকল আর্থিকভাবে সবভাবে নেতৃত্ব দিবে হলো স্বামী। আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, তাদের কোনো খরচ নাই। এরপরে বলে আমাদের সমস্যা। সম্মানিত ভাইয়েরা, মারা অনেক এসেছেন মাহফিলে, তাদের ব্যাপারে হালকা কিছু ইঙ্গিত আমি শেষের দিকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি মূল জায়গায় যে আমি যেতে চাচ্ছি, একটা হলো সবর, আরেকটা হলো জিহাদ। সবরও দরকার আছে, জিহাদও দরকার আছে। জিহাদে একমাত্র ইমানদার যেতে পারে, মুনাফিক কখনো জিহাদে যেতে পারে না। মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক রোজা রাখে, মুনাফিক দান সদকা করতে পারে, মুনাফিক হজ করতে পারে, মুনাফিক মসজিদ বানাতে পারে, মুনাফিক মাদ্রাসা বানাতে পারে, মুনাফিক মুখে দাড়ি রাখতে পারে, মুনাফিক মাথায় টুপি আনতে পারে, মুনাফিক লম্বা কাপড় পরতে পারে, মুনাফিক দাড়িকে লাল বানাতে পারে, কিন্তু মুনাফিক জীবন দেওয়ার মানসিকতা নিয়ে জিহাদের ময়দানে যেতে পারে না, পারে না, পারে না। এমন মুনাফিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকের অভাব আছে আমার দেশে, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, একটু কানটা লাগায় শোনেন। এই জিহাদের দাম কত, জিহাদের গুরুত্ব কত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নামাজের হুকুম দিয়েছেন ৮৬ বার। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন মাত্র একবার, নামাজ কায়েমের কথা বলেছেন ৮৭ বার বলেছেন, ৮০ বারেরও বেশি বার বলেছেন। কিন্তু আল্লাহর পথে, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর পথে যে জিহাদ করতে হবে, এই হুকুমটা আল্লাহ পাক একবার বলেননি, দুবার বলেননি, ১০০ বার বলেননি, ২০০ বার বলেননি, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৩০০ বারেরও বেশি বার বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দেশ স্বাধীন হয়েছে কোন সালে? বলেন বলেন, প্রথম যে আমরা শুনেছি, বলেন বলেন বলেন। ১৯৭১ দেশ স্বাধীন হয়েছে। এর আগে আরেকবার এই দেশ স্বাধীন হয়েছিল কোন সাল? বাবাজিরা, মুরব্বী যারা আছেন তারা বলেন। কেন ৪৭? ইতিহাস জানতে হবে তো। ১৯৪৭ ব্রিটিশরা শাসন করেছিল ২০০ বছর। ওই ব্রিটিশ খেদায়া প্রথম স্বাধীনতা এসেছিল ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলে ১৯৪৭ সালের ১৪ আগস্ট, ১৫ আগস্ট ভারত এবং পাকিস্তান দুই দেশ স্বাধীন হয়ে গেল। ৪৭-এর পর আবার আসলো কোন সাল আমাদের বলেন? ৭১। আবার আসছে কোন সাল? এই যুবকরা আসো তোমরা, কই আওয়াজ তো দেখি না। কোন সাল? কোন সাল বলো? ২৪। এই রক্ত এখনো তাজা আছে। এই তাজা রক্তের বিচার আগে আমরা দেখতে চাই বাংলার জমিনে। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদ দুহাত উঁচু করে বন্দুকের নলের সামনে তাক করে দাঁড়িয়েছিল। তার এক্সপেক্ট ছিল, প্রত্যাশা ছিল, যেহেতু ওই বন্দুকের গুলির টাকা আমার, জনগণের, পুলিশ ওই গুলি ছুটতে পারে না। এই বিশ্বাসকে রেখে সে তার হাত উঁচু করে সামনে দাঁড়িয়েছিল। কিন্তু বিশ্বাসঘাতকতার দায়িত্ব পালন করে আবু সাইদ সহ এই সম্ভাবনাময় এই ছাত্রদেরকে যারা হত্যা করেছ, বাংলার জমিনের সবার আগে এই হত্যার সুষ্ঠু বিচার আমরা চাই। চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন। এই বিজয় দিয়েছেন কে?
ওই যুবকদের দিল থেকে, সিনা থেকে ভয় দূর করেছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি করি, ও পড়ে, বাকিগুলো নড়ে না, ওরা আরো সামনের দিকে আগায় আসে। যেরকম সুবহানাল্লাহ। এই সাহস কে দিয়েছেন? আর পালালে বলে কি বিজয় আসতো? যদি পালায় যেত, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি পালাতে তাহলে কি করতাম? তোমাদের উপরে এমন একটা জালিম শক্তি চাপায়া দিতাম, কোনো ক্ষতি তোমরা তার করতে পারতে না, তোমাদের কোনো কল্যাণ হতো না। তাহলে বলেন, ওই বান্দাদের, যুবকদের, ছাত্রদের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদের তামান্না লালন করতে হবে। জিহাদের তামান্না লালন করলে পরে 7টা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি জিহাদের ব্যাপারে। নাম্বার 1, জিহাদের সুউচ্চ মর্যাদা, শ্রেষ্ঠ প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169, 169 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, জিহাদে শহীদ হয়ে যাবে, যারা কতল হয়ে যাবে, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। তারা কি বলেন? জিন্দা। তোমরা তা বুঝো না, আল্লাহর রিজিক তারা সেখান থেকে পেতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। জিহাদের ফলাফল হলো আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিয়ে নেন এবং রিজিকের সুসংবাদ দিয়েছেন কে বলেন? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো জান্নাতের নিশ্চিত প্রতিশ্রুতি। জান্নাত যে দিবেন, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, জান মাল দাও, আমি তোমাকে জান্নাত দেব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়? আল্লাহর ওয়াদা ভঙ্গ হতে পারে? সবচেয়ে সত্য কথা কে বলেন? সবচেয়ে ওয়াদা রক্ষাকারী তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 3 হলো, যে ব্যক্তি জিহাদ করবে, আল্লাহর সাহায্য এবং মজবুত অবস্থানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও বান্দারা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর পথে আমরা সাহায্য করব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো, জিহাদের মাধ্যমে কুফফার শক্তিকে পরাভূতকরণ, ইসলামের সুরক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিন কায়েমের জন্য শর্তই জড়িয়ে দিয়েছেন। দিন এমনি এমনি কায়েম হবে না। এমনি এমনি যদি কায়েম হতো, আমার নবীকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ বাড়ি ছেড়ে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। সে আগুনের মধ্যে 40টা দিন রাত তিনি কাটালেন। সেখান থেকে আবার তিনি নাজাত পেলেন, দেশ ছাড়লেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছেড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছেড়েছেন।
আমার নবীজি দেশ ছেড়েছেন, গালি শুনেছেন, হামলা খেয়েছেন, মামলা খেয়েছেন, হাজারো ঝড় ঝপটে এসেছে, একমাত্র কারণ ওই সমস্ত আম্বিয়া কিরামদের বক্তব্য একটাই ছিল, এই জমিনে কারো শাসন চলবে না, একমাত্র শাসন চলবে কার? আসতে বলবেন না কার? বাপ যায় একদিকে, বেটা যায় আরেকদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা এগুলো শিরকের কাজ, এগুলো করা যাবে না। এমন বাপ আল্লাহ তাআলা ইব্রাহিমকে দান করেছিলেন, যার বাপ ছিল শুধু মূর্তি পূজক না, মূর্তি বানাতো, নিজের হাতে মূর্তি বানায়া সেই মূর্তি বিক্রি করতো। এমন রব, যে রব বেঁচে খায়, যে রব কি খায়, রব কি করে খায়, বেঁচে খায়, মানে রবই বেঁচে খায়। রব বিক্রি করার জন্য মূর্তিগুলো বানাইছে নিজের হাতে, বানায় নিয়ে ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান রোদের মধ্যে শুকায় নিয়েছে এই মূর্তিগুলো তুমি ঝুড়ির মধ্যে তুলে তুমি বাজারে নিয়ে আসো। ছেলের তো মেজাজ গেছে খারাপ হয়ে, আব্বা তুমি আগে যাও, দেখো আগে মূর্তির কি করি। চলে গেছে বাপ, এইদিকে সমস্ত মূর্তির সব মাথাগুলো ভেঙ্গে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে এবার ঝুড়ি সহ চলে আসতেছে বাজারে। বাবার সামনে যখন ঝুড়িটা রাখছে, দেখে একটা মূর্তির মাথা নাই, সব মূর্তির মাথা ভাঙ্গা। বাপ আজর বলে, সন্তান কলিজার টুকরারি, সব মূর্তির মাথা ভেঙ্গে গেছে, কেমন করে নিয়ে আসছে, মাথা ভাঙ্গা কেন, কি হয়েছে বলো। এবার সন্তান ইব্রাহিম বাপকে লক্ষ্য করে বলে, আব্বা মূর্তিগুলো নিয়ে যখন মাথায় তুললাম, সেই সময় দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। কি শুরু, এমন মারামারি শুরু করছে, আর থামে না। বললাম থাম থাম, বারবার বলতে বলতে মাথা থেকে নিচে নামাতে সবগুলোর মাথা শেষ। এখন বাপ মনে মনে কয়ে, বাজান কোন মাইটটা দিলে আমি তো বুঝতে পারছি। আমি যদি প্রশ্ন করি, এই মূর্তি তো মারামারি করার যোগ্যতা নাই, সেই সময় তুই বলবি যে মূর্তি তার নিজের রক্ষার জন্য এমন শক্তি রাখে না, সেই মূর্তি আপনার রব হয় কেমনে? কর্ম দিয়ে বুঝিয়ে দিয়েছেন বাবা। সন্তান বাবাকে বুঝিয়ে দিয়েছেন। ইব্রাহিম একজন মূর্তি পূজকের ছেলে হয়ে কি সুন্দর করে মূর্তির বিরুদ্ধে অবস্থান নিলেন। আর আজকে আমরা ইব্রাহিমের সন্তান হয়ে দুর্গা পূজায় যাওয়া মুসলমান আছে না নাই? এই ছেলে, এই আব্বা বসে, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের কি দুর্গা পূজায় যাওয়ার দরকার আছে? আসতে যাওয়ার দরকার আছে। ওরা কি আমাদের জুমার মসজিদে আসে নামাজ পড়তে? ওরা তো জুমার মসজিদে নামাজ পড়তে আসে, তাদের ধর্মীয় কাজে আমাদের যাওয়ার দরকার কি? হ্যাঁ, আমরা মন্দির পাহারা দেব। মন্দিরে নিয়ে ষড়যন্ত্র করেছে কয়েকদিন আগে, ঠিক কিনা? ওরা চেয়েছে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, এটাকে বিশ্বে প্রচার করা। আমরা এটাকে পাহারা দেব, ঠিক আছে, কিন্তু এর মানে কিছু যুবক আছে নারিকেল নাড়ু খেতে যায়, আছে না নাই? ও কি কয়, খায় বিসমিল্লাহ, কয় বিসমিল্লাহ। বাবাজি, এই যুবকরা এগুলো করবা না, যাবা না, যাওয়ার দরকার নেই, এটা শিরকের কাজ। আমরা শিরকের, ওদের কোনো ধর্মীয় কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অথচ তার সন্তান হয়ে আজকে আমাদের সন্তানরা কি করছে, আমাদের সমাজের কিছু মানুষ তারা কি করছে। তবে হ্যাঁ, 6 অগাস্টে জন্মের মতো সব ভেঙ্গে সোজা করছে, করে নাই? দেখেন নাই আপনারা? দেখেন নাই? একদম মূর্তির মাথার উপর একজন যা দাঁড়ায় আছে, হাতুড় একখান নিয়ে ভাঙতেছে। এই দৃশ্য গোটা পৃথিবীর মিডিয়াতে ফলো আপ হয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছে যে এই যে মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি, আপনাদের কমেন্ট কি, কারা ভাঙছে, কারা কি করছে? ডক্টর ইউনুস জবাবে বলে ফেলেছেন, এই মূর্তি ভাঙতেছে, এই মুরালগুলো ভাঙ্গা হচ্ছে, এই প্রশ্ন আমাকে করেন কেন? এই প্রশ্নের জবাব দিতে পারে তার কন্যা শেখ হাসিনা, এর জন্য সে দায়ী। কথা বোঝা যায়? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, আমরা সব ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান বলেন? ইব্রাহিমের সন্তান হয়ে কি আমার বাবার সুন্নত রক্ষা করার দরকার আছে না? ইব্রাহিম হয়ে যদি তার বাবা মুশরিকের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, আমরা তার সন্তান হয়ে আমরা সেই ইব্রাহিমের কেন পক্ষ নেব না? আমরা কেন তার পক্ষে ভূমিকা পালন করব না? আল্লামা ইকবাল আফসোস করে কত আগে তিনি জবাবে শেখোয়ার মধ্যে বলেছেন,
उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। नब्य যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, পর্দা ভালো লাগে না, স্টার জলসা ভালো লাগে, ঠিক কিনা? মসজিদ ভালো লাগে না, বাজার ভালো লাগে, এরপরে 5 ওয়াক্ত নামাজ ভালো লাগে না, তোমার কাছে দুর্গা পূজা ভালো লাগে না। না, মুসলমানদের চরিত্র এমন নয়। আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান যাবে কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে যাবে? মসজিদে চলে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বলছেন, যারা জিহাদ করবে মহান আল্লাহর সঙ্গে সবচেয়ে লাভজনক ব্যবসা এটা, এর চাইতে বড় লাভজনক বিজনেস এই পৃথিবীতে দ্বিতীয়টার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবসার শব্দই উল্লেখ করে বলেছেন, সূরা সফের মধ্যে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড় লাভজনক ব্যবসা হলো চলে যাও জিহাদের ময়দানে, জিহাদ করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। আমার নবীজি বদর যুদ্ধের দিন জিহাদের ব্যাপারে উৎসাহ দিচ্ছেন। এক সাহাবী খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন বলেন? খেজুর খাচ্ছিলেন। খেজুরটার অর্ধেক খেয়েছেন। রাসূল যখন বলছেন, এমন একটা জান্নাতের সংবাদ দিচ্ছে, এই জিহাদে গেলে পরে যে জান্নাতের দরজা হলো আসমান জমিন বরাবর প্রশস্ত। এই কথা বলা মাত্র ওই সাহাবী করলেন কি, অর্ধেক খেজুর খেলেন আর অর্ধেক খেজুরটা ফেলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অর্ধেক খেজুর খেতে যে সময়টা লাগবে এটা আমার জন্য লস। আপনি যে সংবাদটা দিচ্ছেন এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়লাম, জান্নাতে যেতে আর দেরি করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি তামান্না তাদের মধ্যে লালন হয়েছে, কি স্পিরিট তাদের মধ্যে কাজ করেছে। একজন সাহাবী যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। আব্দুল্লাহ বিন জাহাশ তার নাম। সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোয়া করছেন, আল্লাহ, আমি যে জিহাদের ময়দানে যেতেছি ইসলাম বিজয়ী করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, শত্রুদের মোকাবেলায় আমি দাঁড়িয়ে যাব, তোমার কাছে আমি 1 নম্বর কামনা করব, আমি যেন আমার হাতটা শক্ত রাখতে পারি, আমি যেন বাতিলদের মোকাবেলা করতে পারি। এক পর্যায়ে তারা যেন আমাকে ধরাশয়ী করে ফেলে, তারা যেন আমাকে শহীদ করে ফেলে, তারা যেন আমার নাক কেটে নেয়, আমার কান কেটে নেয়, আমার চোখ তুলে নেয়, আমার পা কেটে নেয়, আমাকে যেন অঙ্গহানি করে ফেলে। ও আল্লাহ, এই অঙ্গহানি দেহ নিয়ে যখন হাসরের ময়দানে তোমার সামনে আমি যখন দাঁড়িয়ে যাব, সেই সময় তুমি আল্লাহ আমাকে বলবে, আব্দুল্লাহ বিন জাহাশ, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোর নাক কেন কাটা, কান কেন কাটা, হাত কেন কাটা, পা কেন কাটা? সেই সময় বলবো, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জান দিয়ে মাল দিয়ে যুদ্ধে এসেছি, যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছি, এই জন্য আমার হাত কাটা, আমার পা কাটা, আমার চোখ তোলা, আমার নাক কাটা, শুধুমাত্র তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ সেই সময় তুমি বলবে, আজকে তোর কোনো হিসাব নিলাম না, বিনা হিসাবে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাশের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। চোখ নাই, কান কাটা, নাক কাটা, হাত কাটা, পা কাটা আব্দুল্লাহ বিন জাহাশ পড়ে আছেন। আমার নবীজি উহুদের ময়দানে, আমার নবীজি রক্তাক্ত হয়েছিলেন। উহুদের ময়দানে আমার নবীজি হারিয়েছিলেন 2টা দাঁত। কটা দাঁত বলেন? 2টা দাঁত হারিয়েছিলেন। কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়েছিল, গালের মধ্যে লোহা বিদ্ধ হয়েছিল। আমার নবীজির মাথা বরাবর পাথর মেরেছিল। আমার নবীজির সেই পাথরের আঘাতে নবীজির হেলমেটের চিকন ফলা কপালের মধ্যে গেঁথে গিয়েছিল। আরেকটা আঘাত এনেছিল গাল বরাবর, গালের মধ্যে শিরস্ত্রাণের চিকন লোহা ঢুকেছিল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, দাঁত ভেঙে গেল। নবীজির মুখে রক্তগুলো গড়ে গড়ে দাড়িটা লাল হয়ে গেছে, জুব্বা লাল হয়ে গেছে।
আমার নবীজির শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। গোটা কুরাইশদের মধ্যে সব দিকে রুমার ছড়েছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে রাসূলকে বের করার জন্য চেষ্টা চালাচ্ছেন। গিয়ে দেখেন নবীজি একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন। আমার নবীজিকে সেই জায়গা থেকে তুললেন এবং সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে যে সমস্ত কাফের বেঈমানরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনি তাদেরকে লানত করুন। রাসূল বলছেন, শোনো আলী, আমি নূহের মতো বলবো না, আমি মুসার মতো বলবো না, আমি আগের পয়গম্বরদের মতো ধ্বংসের কামনা করব না আলী। তবে একটা কথা জেনে রেখে দিও, আমার রক্ত যখন জমিনে পড়েছে, বেশি দিন দূরে নয়, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আমার নবীজি সাইয়েদনা আলীর কোলে উঠলেন, তাকে কোলে করে নিয়ে চলে গেলেন, উঁচু জায়গায় শোয়া দিল। নবীজির মাথায় লোহা, কেউ বের করতে পারে না। উবাইদ ইবনুল জাররাহ দাঁতটা লাগায়া দিলেন, এত জোরে টান মারলেন, লোহাটা বের হলো। উবাইদের সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। রাসূল বলছেন, উবাইদা, এই দুটো দাঁত তোমার ভাঙলে অযথা আস্তে টান দিলে তো এমনি বের হতো, লোহা তোমার দাঁতটা ভাঙতো না। সাইয়েদনা উবাইদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে টান দিলে আপনি কষ্ট পাবেন, আপনার চুল পরিমাণ কষ্ট হোক এটা আমি চাই নাই। আপনাকে মোহাব্বত করতে গিয়ে শুধু দাঁত কেন, আমার কলেজে ছিঁড়ে দিলেও তাও রাজি আছি, কিন্তু আপনাকে চুল পরিমাণ কষ্ট দিতে রাজি নই। আমার নবীজির গালের লোহা টান মারা হলো, ফিংকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সাইয়েদনা উবাইদ ইবনুল জাররাহ হাতের অঞ্জলি দিয়া রক্তগুলো হাতের মধ্যে রাসূলকে না দেখায়া চুষে চুষে পান করছেন। রক্ত পান করা তো জায়েজ নাই। রাসূল দেখে ফেলছেন, রাসূল দেখে ফেলে বলছেন, আলী ও উবাইদা, তুমি কার রক্ত পান করো, কি খাও? হুজুর, আপনার রক্ত কোন জমিনে ফেলবো, আমি ফেলার জায়গা পাইলাম না। আমার নবীজি বললেন, ওরে উবাইদা, আমার রক্ত তোমার দেহে যখন প্রবেশ হয়েছে, এই দেহটা জাহান্নামের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। দিন কায়েমের জন্য আমার নবীজির কপাল বিদ্ধ হয়েছে লোহা দিয়া, গাল বিদ্ধ হয়েছে লোহা দিয়া। দিন কায়েমের জন্য দাঁত দুটো ভেঙে পড়ে গেছে। সারা জীবন উহুদের ময়দান থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীজির সামনের দুটো দাঁত ছাড়া কথা বলেছেন, অস্পষ্ট কথা বের হয়েছে। আমার নবীজি 1 বছর যেতে না যেতেই খন্দকের পরিখা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে পরিখা খনন করতে করতে 4টা দিন 4টা রাত, ভাত নাই, খাবার নাই, খেজুর নাই, রুটি নাই, কিচ্ছু নাই। কোদাল মারতে মারতে দেখা গেল আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গেছে। আমার নবীজি মৃত্যুর দিন পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। দিন কায়েমের জন্য যদি আমার নবীজির কোমর যেতে হয়, কোমর দিতে হয়, কোমর কুজা করতে হয়, দাঁত ভাঙতে হয়, রক্ত ঝরাতে হয়, দেশ পালাতে হয়, হিজরত করতে হয়, মার খেতে হয়, জেল খাটতে হয়, সেই দিন কায়েমের জন্য সবাই কি জিহাদ করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 6, শাহাদাতের পথে কোনো কাজ আল্লাহ পাক নষ্ট করেন না। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালান ইউযিল্লা আমালাহুম। আল্লাহ ওয়াদা করছেন, যারা আল্লাহর পথে জিহাদ করবে আমি আর তাদের কোনো আমল নষ্ট হতে দেব না। আল্লাহু আকবার বলেন। সব আমলকে কার্যকর করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। খালি নামাজের পরে আল আযকারু বা'দা সালাহ, এত সুবহানাল্লাহ পড়লে বলে এত লাখ সওয়াব, এত সওয়াব আমি অমান্য করছি না। কিন্তু তোমার মধ্যে যদি জিহাদের লালন না থাকে, জিহাদের চেতনা না থাকে, তোমার মরণ হবে মুনাফিকের মরণ। নাম্বার 7, সর্বশেষ, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পেতে হলে একমাত্র মাধ্যম হলো ইকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে সেটা আল্লাহর প্রাচীরের মতো। কার কথা?